এখানেই পুঁতে রাখা হয়েছে যতটুকু আমরা জানতে পেরেছি। সেই লাশটি সেই আতিয়ারের বাড়ির পাশেই কিন্তু ওইটি আতিকুলের ঘরের পিছনেই এখানে কিন্তু আসলে পুঁতে রাখা হয়েছে। সম্ভবত 1 মাস আগে এই মেয়ে শিশুটাকে হত্যা করে এখানে কিন্তু পুঁতে রেখেছে। আসলে এটি একটি মর্মান্তিক, মানুষ এত নিষ্ঠুর হতে পারে সেটি একটি বড় বিষয়। তবে মনে হচ্ছে এখানে পাওয়া যাবে। লাইভ চালাচ্ছেন? সেই দিলোয়ারা দ্বিখণ্ডিত লাশ কিন্তু পুলিশ উদ্ধার করেছে। তার যে প্রধান আসামি সেটি যতটুকু জানতে পেরেছি বদনাপাড়া গ্রামের যে আতিকুল, তাকে কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয় পীরগঞ্জ থানা পুলিশ। এবং তারপরে চাঞ্চল্যকর তথ্য কিন্তু আসে, সেই খণ্ডিত মাথাটাই কিন্তু অন্য জায়গায় পুঁতে রাখা হয়েছিল। সে মাথাটিও কিন্তু গতকাল উদ্ধার করতে সক্ষম হয়েছে পীরগঞ্জ থানা পুলিশ। এবং তারপরেই চাঞ্চল্যকর তথ্য কিন্তু আসে যে সেই দিলোয়ারার কিন্তু একটি মেয়ে সন্তান ছিল। সে মেয়ে সন্তানটাকেও 1 মাস আগে কিন্তু মেরে ফেলে তার বাড়ির পাশেই একটি ছায়ের পালা আছে, সেখানে কিন্তু নিচে পুঁতে রাখে, এমনটাই আমরা জানতে পেরেছি। সেই লাশটি উদ্ধারের চেষ্টা চলছে। লাইভ দিছেন? হ্যাঁ, লাইভ। আশপাশে বাড়ি কারো পাশুন শিশুকন্যা আমরা যতটুকু জানতে পারছি 4 বছরের শিশু ছাইমা নামে, যে তার স্বামী ছিল গোবিন্দগঞ্জ উপজেলার যে রিজাউল নামে, সেই রিজাউলের কিন্তু এই সন্তানটি ছিল 4 বছরের শিশু ছাইমা। তার কিন্তু এখানে তাকে কিন্তু মেরে ফেলে এখানে পুঁতে রাখা হয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। সে লাশটি কিন্তু উদ্ধারের চেষ্টা চলছে, তবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। লাশটা কিন্তু বের হবে, এটি চাঞ্চল্যকর একটি তথ্য। অবশ্যই নিঃসন্দেহে পীরগঞ্জ থানা পুলিশের যে অফিসার ইনচার্জ MA ফারুক, তিনি কিন্তু একটি প্রশংসার দাবিদার। পীরগঞ্জে যে এত বড় একটা ক্রাইম হয়েছে, সেই ক্রাইমটা কিন্তু অল্প সময়ের মধ্যে সেই তথ্য উদ্ঘাটন করার পর কিন্তু সেটি আসলে প্রধান আসামি গ্রেপ্তার হয়েছে। এই কাজটা করছে